নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়তে যাওয়ার পরে হচ্ছে মসজিদ থেকে একটা পানি দিছে আর হচ্ছে খেজুর দিছে। খেজুরটা আপনাদেরকে দেখাই কোন স্টাইলের খেজুর দিছে। তো এটা ওনারা দেয় না, এটা হচ্ছে ফ্রিজে রেখে দেয়, আমরা মানে উঠায় নিতে হয় যার যার মতো। তো খেজুরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এইটা হচ্ছে খেজুর, প্যাকেটিং করা থাকে। 2 কেজি মাংস 68 টাকা। কত হয়েছে? 148.51 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। রমজান মাস, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় রোজা। তো দ্বিতীয় রোজাতে সবাইকে জানাচ্ছি আবারও রমজান মোবারক। তো রমজান মাসে আসলে কিভাবে ইফতার করে থাকি অনেকে জানতে চাইছেন, তো সেই জন্যই আজকের ভিডিওটা করা। তো রমজান মাসে আসলে কিভাবে ইফতার করি আমি এই সৌদি আরবে, তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়তে যাওয়ার পরে হচ্ছে মসজিদ থেকে একটা পানি দিছে আর হচ্ছে খেজুর দিছে। খেজুরটা আপনাদেরকে দেখাই কোন স্টাইলের খেজুর দিছে। তো এটা ওনারা দেয় না, এটা হচ্ছে ফ্রিজে রেখে দেয়, আমরা মানে উঠায় নিতে হয় যার যার মতো। তো খেজুরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এইটা হচ্ছে খেজুর, প্যাকেটিং করা থাকে। তো এখন মূলত যাব হচ্ছে মেনুয়েলে, তারপর যাব হচ্ছে তামিমিতে যাব বা মেনুয়েলে যাব, দেখি কি পাওয়া যায় ইফতারি করার জন্য। গত বছরও এই সেম ভিডিওটা আপনাদেরকে দেখাইছি আমি কি দিয়ে ইফতার করছি। আমি মূলত সৌদি আরবে আসলে কখনো বুট মুড়ি দিয়ে ইফতারি করি না, কারণ হচ্ছে আমার এই জিনিসটা খুবই মানে প্রবলেম হয়, আমার গ্যাসের প্রবলেম হয় আর কি, যে কারণে আমি বুট মুড়ি দিয়ে ইফতার করতে পারি না। তো আমি আজকে কি দিয়ে ইফতার করব সেটাই শেয়ার করব, সাথেই থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন আমি আর আমার এক ফ্রেন্ড ম্যানুয়ালে ঢুকতেছি, ও আমার সাথে যাচ্ছে, ওকে আমি নিয়ে নিলাম একসাথে। তো চিন্তা করলাম ও কিছু কেনাকাটা করবে, আমিও কিছু কেনাকাটা করব, তাই আগে ম্যানুয়ালে সার্চ করে যাই। আর আমি হলো মূলত ইফতারেতে আপনার নুডলস খেতে ভালোবাসি, কারণ হচ্ছে আমার নুডলস একটা ফেভারিট খাবার। সেটা হচ্ছে একটা চাইনিজ নুডলস আছে, দেখবেন যে এই যে এটাই হচ্ছে সেই চাইনিজ নুডলসটা। এটা একটা পিসের দাম হচ্ছে 60 টাকা, মানে 7 রিয়েল, আরেকটা হচ্ছে 8 রিয়েল। তো ডিসকাউন্ট নাই ম্যানুয়ালে, দেখলাম আমরা ঘুরে ফিরে, কারণ হচ্ছে ডিসকাউন্ট থাকলে এটা প্রায় 3 টাকা থেকে 4 টাকার ভিতরে এসে পড়ে। আর যদি আমি 8 টাকা 9 টাকা করে কিনি, তাহলে মাসে আমার কত টাকা আসে চিন্তা করে দেখেন। সেজন্য আমি আর নিলাম না। তো চিন্তা করলাম যে তামিমিতে চলে যাই, দুইজনে মিলে আবার তামিমিতে যাচ্ছি। তো যাওয়ার সময় দেখেন এখানেই ফাইক দিয়ে পরে আমার কফি শপ, ওই যে আমার কফি শপ দেখা যাচ্ছে। আর একটু পরেই হচ্ছে ইফতারের টাইম, যেহেতু যা করতে হবে তাড়াতাড়ি। তো যাওয়ার সময়, তামিমিতে যাওয়ার সময় আমার ফ্রেন্ডটা একটা মোবাইল দোকান দেখলো, তো বললো যে আমার আইফোনের জন্য ওর কাভার দরকার। তো চিন্তা করলাম যেহেতু নতুন দোকান, যাই ওর সাথে একটু টাইম পাস করে আসি। আর হচ্ছে ইফতারির জন্য এখনও 1 ঘন্টা সময় আছে, তাই আমরা ভিতরে ঢুকলাম। এটা একটা নতুন মোবাইল শপ দিয়েছে, এখানে পুরাতন নতুন সব কিছুই পাওয়া যায়। মোবাইলের কাভার থেকে শুরু করে A to Z দেখতে পাচ্ছেন। এখানে আইফোন 16, 14 সব কিছুই রয়েছে। তো অনেকক্ষণ টাইম পাস করার পরে সব কিছু লাগানো শেষ, প্রায় 60 রিয়েল দিয়ে ও কাভার এবং কি স্ক্রিন প্রজেক্টরও নিয়ে নিল। তো দেখতে দেখতে তামিমিতেও চলে আসলাম। আর তামিমিতে ঢুকার সময় দেখেন আপনার মনটা জুড়ে যায়, কারণ হচ্ছে তামিমি ডিসপ্লে সাজানো দেখলেই ভালো লাগে। আর বিশাল বড় বড় আপেল, একটা আপেলই হবে আধা কেজি। তো এখন যাচ্ছি হচ্ছে মাংসের এদিকটাতে, নুডলস পরে দেখবো। আর মাংসের এদিকটাতে যে আমি প্রতিদিন দেখে আসি কোনো ডিসকাউন্ট আছে কিনা। এই যে লেগ পিস দেখতেছেন, এই লেগ পিসটা আমি একটা নিয়ে নিছি। এই একটা লেগ পিসের দাম আছে আপনার প্রায় 148 টাকা অর্ধেকটা, আর পুরোটা নিলে আপনি 241 টাকা আসবে। তা আমি 2 কিলোর মতো পুরো আস্ত একটা নিয়ে নিলাম। এখানে 2 কিলো দাম আসছে 148 টাকা, কিন্তু ডিসকাউন্টটা আমি পেয়ে গেছি হচ্ছে 65 টাকার ভিতরেই। তো নিয়ে নিলাম এবং যাচ্ছি হচ্ছে তেলের দেখতে, যে তেল আছে কিনা। পরে তেলও পেলাম না। তো নুডলসের যেহেতু যেটার জন্য আসছি সেই নুডলসের কাছেই গেলাম। তো দেখি যে চাইনিজ নুডলসটার ডিসকাউন্ট এখানেও নাই, কিন্তু অন্য নুডলসের ডিসকাউন্ট আছে। চারটা আপনার আছে 8 টাকা, মানে 8 টাকা 8 রিয়েল। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে মনে হলো যে না, এখান থেকে আর নিবই না আজকে। তাহলে যেহেতু হাঁসের মাংস রান্না করছি, বাদ দিয়ে ইফতারটা শেষ করে ফেলবো। তো পরে আবার নুডলস এক সময় অফার দিলে নিয়ে নিব। তো অলরেডি কেনাকাটা করে চলে আসছি বাইরে। তো এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।